হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের ইউনিট 4 থেকে গুরুত্বপূর্ণ দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প সম্পর্কে আলোচনা করো। অ্যান্সারটা ভালো করে বুঝে নাও। প্রাকৃতিক কারণে পৃথিবীর অভ্যন্তরে হঠাৎ যে কম্পন হয় তাকে ভূমিকম্প বা ভূকম্প বলে। ভূমিকম্পের কোনো নির্দিষ্ট সময় নেই। ভূমিকম্পের কাঁপুনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। তবে এই কম্পন যত দূরে ছড়ায় তার জোর বা ধ্বংস করার ক্ষমতা তত কমে। তারপর দেখো, ভূমিকম্পের কারণ, প্রাকৃতিক কারণের মধ্যে প্রথম যে পয়েন্ট আছে পাতের, চলমান পাতের জন্য বা প্লেটের জন্য। ভূবিজ্ঞানীদের মতে ভূত্বক অনেকগুলি ছোট বড় শক্ত পাথরের চাদরে মোড়া রয়েছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, শিলায় তৈরি এই চাদরগুলিকে পাত বা প্লেট বলে। এই পাতগুলি সচল। ভূত্বকের পাতগুলি চলতে চলতে যখন একটা পাত অন্য পাতের সঙ্গে ধাক্কা খায় বা হালকা পাতের নিচে ভারী পাত ঢুকে পড়ে তখন ভূমিকম্প হয়। পরের পয়েন্ট হচ্ছে অগ্ন্যুৎপাতের জন্য। আগ্নেয়গিরি থেকে গলিত লাভা সজোরে বেরিয়ে আসার সময় ভূমিকম্প হয়, যেমন 1944 খ্রিস্টাব্দে ইটালির ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প। পরের পয়েন্ট হচ্ছে ধস নামার জন্য। পাহাড়ি অঞ্চলে বিরাট ধস নামলে স্থানীয়ভাবে স্বল্প তীব্রতায় ভূমিকম্প হতে পারে। তারপরে মানুষের তৈরি কারণে কি বলা হচ্ছে দেখো, ভূত্বকের দুর্বল অংশে বড় জলধার তৈরি করলে, 2 হচ্ছে মাটির নিচে পারমাণবিক বোমা ফাটিয়ে পরীক্ষা করলে ভূমিকম্প হয়। আর এখানে বলা হচ্ছে ভূমিকম্প মাপা হয় সেই যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। এবারে ভূমিকম্পকে দুর্যোগ বলার কারণ দেখো, ভূমিকম্প একটি ভয়াবহ দুর্যোগ, কারণ ভূমিকম্পের প্রভাবে মানুষ ও পরিবেশের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। যেমন হচ্ছে 1 নম্বর, নদীর গতিপথ পরিবর্তন হতে পারে। যেমন 1950 সালে অসমে ভূমিকম্পে ব্রহ্মপুত্রের কিছু অংশ পুরনো খাত ছেড়ে নতুন জায়গা দিয়ে বইতে শুরু করেছিল। 2 নম্বর হচ্ছে মাটির ওপর বিরাট ফাটল দেখা দিতে পারে ও সেই ফাটল দিয়ে গ্যাস, গরম বাষ্প, কাদা, জল বেরিয়ে আসতে পারে। 3 হচ্ছে জমি উঁচু নিচু হয়ে যেতে পারে। 4 আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হতে পারে। 5 হচ্ছে পাড়ের ধস নামতে পারে। 6 বনভূমি ধ্বংস হতে পারে। 7 চাষের জমি নষ্ট হতে পারে। 8 বাঁধ, জলধারা, সেতু, পথঘাট, রেললাইন, বড় বড় বাড়ি ভেঙে পড়তে পারে। ব্যক্তিগত সম্পত্তি ও সামাজিক পরিকাঠামো ধ্বংস হতে পারে। 9 বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুন লেগে যেতে পারে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমরা এবারে দেখে নাও। দ্বিতীয় যে প্রশ্নটা আছে দেখো, প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক এই নম্বরে যোগাযোগ করবে 912300005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে, রেকর্ডেড ক্লাস, এবং পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। চলো এবারে প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় সম্পর্কে আলোচনা করো। কোনো জায়গায় বায়ুর চাপ কমার ফলে নিম্নচাপের কেন্দ্রের দিকে সজোরে ছুটে আসা ঘূর্ণির মতো কুণ্ডলী আকৃতির প্রচণ্ড গতিতে অস্থিতিশীল বায়ু প্রবাহকে সাইক্লোন বা ঘূর্ণবাত বলে। তারপরে ঘূর্ণবাতের বিভিন্ন স্থানীয় নাম দেখো, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। ওয়েস্ট ইন্ডিজে সেটা হচ্ছে হারিকেন, চীন সাগরের টাইফুন, মার্কিন যুক্তরাষ্ট্রের টর্নেডো, উত্তর ভারতে হচ্ছে আঁধি। তারপরে দেখো ঘূর্ণবাত কয় ধরনের হয়। ঘূর্ণবাত সাধারণত 2 ধরনের হয়, ক্রান্তীয় ঘূর্ণবাত আর হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। ঘূর্ণবাতের নামকরণ কে করে দেখো, ঘূর্ণবাত সহজে চেনার জন্য ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশন ঘূর্ণবাতের নামকরণ করেন।
এই বিষয়ে আঞ্চলিক কমিটি আছে, তারা ওই অঞ্চলের জন্য নামের তালিকা প্রস্তুত করে। যেমন উত্তর ভারত মহাসাগরে সৃষ্টি ঘূর্ণবাতের জন্য বাংলাদেশের দেওয়া নাম হলো হেলেন, মালদ্বীপে দেওয়া নাম হলো আয়লা। তারপরে দেখো মালদ্বীপের দেওয়া নাম হচ্ছে আয়লা। ওমানের দেওয়া নাম হলো হুদহুদ, পাকিস্তানের দেওয়া নাম হচ্ছে নীলোফার ইত্যাদি। তারপরে দেখো ভারতও ঘূর্ণিঝড়ের নামকরণ করে। যেমন ভারতের দেওয়া নামগুলো হচ্ছে অগ্নি, আকাশ, বিজলি, জল, লহর ইত্যাদি। পৃথিবীর কোথায় ঘূর্ণিবাত বেশি হয়, ঘূর্ণিঝড় বেশি হয়? ভারত, বাংলাদেশ, ফিলিপিন্স, চীন, জাপান, ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, অস্ট্রেলিয়া প্রভৃতি ক্রান্তীয় অঞ্চল ও তার কাছাকাছি এলাকার দেশগুলিতে ঘূর্ণিবাত বেশি হয়। এবারে ঘূর্ণিবাত বা ঘূর্ণিঝড় হয় কেন? ঘূর্ণিবাত বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রাথমিক কারণ হলো ভূপৃষ্ঠের ওপর দীর্ঘস্থায়ী প্রচণ্ড তাপের ফলে আকাশে ঘন কিউলোনিম্বাস মেঘের সৃষ্টি হয়। এই মেঘের মধ্যে ঊর্ধ্বমুখী গরম বাতাস অত্যন্ত দ্রুত গতিতে উঠতে থাকে এবং অ্যাডিয়াবেটিক পদ্ধতিতে শীতল হয়। প্রাথমিক অবস্থায় ভূপৃষ্ঠের ওপরে নিম্নচাপ বরাবর মেঘের মধ্যে ঊর্ধ্বমুখী গরম বাতাস যোগান দেওয়ায় এলাকাটি বেশ ছড়ানো থাকে। এইভাবে মেঘের মধ্যে আলোড়ন যত বাড়তে থাকে ঊর্ধ্বমুখী টানও তত বৃদ্ধি পায় এবং মেঘের মধ্যে ঘূর্ণি বাতাসের একটি দারুণ ক্ষমতাশীল নল তৈরি হয়। দূর থেকে একে হাতির সুঁড়ের মতো দেখতে হয়। সাইক্লোন বা ওই ঘূর্ণিঝড়কে দুর্যোগ বলে মনে করা হয় কেন? কারণ কি দেখো, বৈশিষ্ট্য অনুসারে সাইক্লোন একটি প্রাকৃতিক দুর্যোগ ও বায়ুমণ্ডলীয় দুর্যোগ। সাইক্লোন বা ঘূর্ণিঝড় বা ঘূর্ণিবাত বিপর্যয় ডেকে আনে, মানুষের ধনসম্পদের ক্ষতি করে, মানুষের বসতবাড়ি ভেঙে মানুষকে গৃহহারা করে, সামগ্রিকভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় আর বহু মানুষের মৃত্যুর কারণ হয়। সাম্প্রতিককালে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের বারবার ঘূর্ণিবাতের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু হাজার কোটি টাকা ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে। তারপরে ঘূর্ণিবাতের তাণ্ডব থেমে যাওয়ার পরে পানীয় জলের মারাত্মক সমস্যা দেখা দেয়, কারণ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃত পশু পাখি মানুষের দেহের জলকে মানুষের মৃতদেহ জলকে দূষিত করে তোলে। তারপরে হচ্ছে দেখো, দূষিত জলের প্রভাবে কলেরার প্রাদুর্ভাব ঘটে এবং বহু লোকের প্রাণহানি হয়। তারপরে দেখো, ঘূর্ণিবাতের ফলে একদিকে যেমন প্রচুর গাছপালার ক্ষতি হয়, ফলে পশু পাখি তাদের স্বাভাবিক আশ্রয় হারায়, তেমনি ছোট ছোট তৃণভোজী বা মাংসাশী প্রাণীর মৃত্যুর ফলে বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খল ব্যাহত হয় আর শক্তি প্রবাহ বিঘ্নিত হয়। এই ছিল তোমাদের আজকের ক্লাস।